হ্যালো, ওয়েলকাম টু শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আজকের বিবাহবার্ষিকীর ভিডিও ছাড়লাম তোমাদের সামনে। আমাকে একটা গিফট দিয়েছে, গিফটটা দেখো তোমরা। বাহ বাবা বাবা বাহ, দেখি কি কালার, খুলছেই না তো। কি দারুণ হয়েছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। চলো এবার কেক কাটিংয়ের পালা। আমি চলে এসেছি কেক কাটিংয়ের পর্বে। আমার যে অনুষ্ঠানটা ছিল সেটা ছিল 20শে জানুয়ারি। আর 20শে জানুয়ারিতে তোমার ভিডিওটা করা, কিন্তু আপলোডটা একটু লেট হয়ে গেল, এর জন্য সরি। যে কেকটা দেখছো এটা নলেন গুড়ের কেক। নলেন গুড়ের ফ্লেভার যারা পছন্দ করো তাদের জন্য তো এই কেকটা আমি বলবো একদমই ভালো না। কোনো নলেন গুড়ের ফ্লেভার একদমই ছিল না। কেকটা জাস্ট মানে ক্রিম ক্রিম টাইপের খেতে। মিওমোরের যে যত কেক আছে তার থেকে আমার এই কেকটাকে আমি একদম নাম্বার দিতে পারবো না। আমার ফেভারিট চকলেট কেকও যদি হতো তাহলেও আমি মনে হয় খুব খুশি খুশি খেতাম। এটার মধ্যে কোনো টেস্ট নেই, টেস্টলেস একটা কেক। তো দুজনে মিলে কাটতে বসেছি ইয়েলো নাইফ আর রেড নাইফ দিয়ে। কেকটা সব দিক থেকেই ভালো দেখতে, খেতে কিন্তু অতটা ভালো না। যারা যারা ভাবছো যে শীতকালে একটু দেখি ট্রাই করে নলেন গুড়ের কেক, আমি বলবো একদম কিনবে না নলেন গুড়ের কেক। মিওমোরের অনেক ফ্লেভার আছে, চকলেট আছে, বাটারস্কচ আছে, ম্যাঙ্গো আছে, অনেক কিছুর ফ্লেভার আছে, স্ট্রবেরি ফ্লেভারের আছে, তারপরে রেড ভেলভেট কেক আছে। এইগুলোই আমার মনে হয় ট্রাই করা উচিত। এটাকে আমি একদম নাম্বার দিতে পারছি না। আমি এতবার করে বলার একটাই কারণ, যেন কেউ কারোর বার্থডে বা অ্যানিভার্সারিতে এই ধরনের কেক এনো না প্লিজ, পুরো ঠকে যাবে। মানে যাকে দেবে সে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো কেক পর্ব হয়ে গেল আমাদের। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাহ থ্যাংক ইউ। আরে দারুণ হয়েছে এই যে নলেন গুড়। কেকটা এবার সবাইকে কেটে দেবো। এই কেকটার রেটটা কত নিয়েছিল আমি তোমাদের বলতে পারবো না, কারণ আমার ঠিক জানা নেই। আমি ভেবেছিলাম যে আমি যার কাছ থেকে কেক নিই তার কাছ থেকে নেবো, কিন্তু সে যেহেতু ননভেজ কেক বানায়, ভেজ কেক বানায় না, তাই নিতে পারলাম না। ও ভেজ কেক বললে বানিয়ে দেয়, কিন্তু বললো যে তো আমার এই ফ্লেভারটা হবে না, আমি যে ফ্লেভারটা চেয়েছিলাম, তো সেই জন্যই আমাকে কিনে আনতে হয়েছে। আর ফ্লাওয়ারটা দেখো এখানে রেখেছি, কত সুন্দর লাগছে। আমার ফ্লাওয়ার খুব পছন্দের একটা জিনিস। আর ফুল গাছ করা দেখে তো সবাই বুঝতেই পেরে গেছে যে আমি ফ্লাওয়ার খুব পছন্দ করি। রেড রোজ তো আমার খুবই ফেভারিট। অন্যান্য ফুলও পছন্দ, যেরকম চন্দ্রমল্লিকা তো আমার বেস্ট লাগে। চন্দ্রমল্লিকা আর তার সাথে জারবেরা, গোলাপ, এই সমস্ত ফুল আমার খুব পছন্দ। আর আমাদের ডিনারে কী ছিল দেখো। ডিনারে যেটা ছিল সেটা হলো চিকেন চাপ। যেহেতু সোমবার পড়েছিল মনে হয়, তো আমি তো এইসব খাবো না, সেজন্য আমার জন্য ছিল ফ্রাইড রাইস, কড়াই পনির, আর সাদা ভাতও ছিল, তার সঙ্গে একটা সবজির ঝোল ছিল, আর তার সাথে ছিল বেগুন ভাজা। আর ফ্রাইড রাইস আর কড়াই পনিরটা আনা হয়েছিল রেস্টুরেন্ট থেকে। চিকেন চাপও আনা হয়েছে। চিকেন চাপ আমার জন্য এক পিস তুলে রাখা হয়েছে, আমি পরের দিন খাবো বলে, আজকে আর খাইনি। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন চাপটাই ভালো যায়, কিন্তু কড়াই পনিরটাও বেশ টেস্টি ছিল। আমি তো বেশ র্যালিশ করে খেয়েছি, খুব ভালো লেগেছিল। এটা ঢাকেশ্বরীর, আর ঢাকেশ্বরীর পনির থেকে রেসিপিগুলো ভীষণ ভালো হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, আজকের মতো সবাই ভালো থেকো।